বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তৃতীয় দিনে গাজায় মানবিক সংকট, দ্বিরাষ্ট্র সমাধান ও যুদ্ধ বন্ধ সহ আরও বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদন না পাওয়ায় ভিডিও বার্তার মাধ্যমেই এমন অবস্থান তুলে ধরেন তিনি। প্রায় ২ বছর ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা, হামলা ও বর্বরতা নিয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস। সেই সঙ্গে ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলা এবং নিরীহ ইসরায়েলিদের বন্দী করে রাখাকে ফিলিস্তিন সমর্থন করে না, এমনটাও বলেন তিনি। এছাড়াও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে হামাস কোনো প্রকার ভূমিকা রাখবে না ও হামাস সহ অন্যান্য সশস্ত্র দলগুলোকে ফিলিস্তিনি সরকারের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইসরায়েলি বাহিনী ২,২০,০০০-এরও বেশি ফিলিস্তিনিদের হত্যা করেছে, যার মধ্যে নারী, শিশুসহ বেশিরভাগই ছিলেন বেসামরিক। ইসরায়েল যা করছে তা মানবিক ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সার্বভৌম দেশগুলোতে বর্বর হামলার মাধ্যমে তার বৃহত্তর ইসরায়েল তৈরির স্বপ্নকে পূরণ করতে চাইছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা যেসব এলাকা সুরক্ষিত ঘোষণা করেছে সেখানেই দিনের বেলায় প্রকাশ্য হামলা চালিয়ে বেসামরিকদের হত্যা করেছে। ফিলিস্তিন কখনোই নিরীহদের হত্যাকে সমর্থন করে না। আমাদের জনগণ যে ভয়াবহ বর্বরতা ভোগ করছে তা সত্ত্বেও আমরা বলছি, হামাস যা করছে সেটা ফিলিস্তিন সমর্থন করে না। সেই সঙ্গে তিনি বলেন, খুব দ্রুতই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং উভয় পক্ষের বন্দীদের মুক্তি দিতে হবে। গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্ব প্রত্যাহার করে আন্তর্জাতিক সহায়তা কোনো শর্ত ছাড়াই প্রবেশ করতে দিতে হবে। এরপর পোডিয়ামে বক্তব্য রাখেন ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ মোহাম্মদ আল-লালিমি। এ সময় তিনি ইয়েমেনের চলমান বিদ্রোহ, গৃহযুদ্ধ এবং আন্তর্জাতিক সহায়তার বিষয় তুলে ধরেন। এছাড়াও হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতেও আন্তর্জাতিক মহলকে আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মহলে সীমাবদ্ধতার কারণে হুতিরা আরো শক্তিশালী হয়ে উঠছে। তারা সীমান্ত পার হয়ে সন্ত্রাস ছড়াচ্ছে এবং ইয়েমেনের জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ইয়েমেনের জনগণ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে। সেই সঙ্গে তার সরকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। ফিলিস্তিন ও ইয়েমেন ছাড়াও সোমালিয়া, মন্টেনেগ্রো, জর্জিয়া, হাইতি সহ আরও বিভিন্ন দেশ জাতিসংঘের মঞ্চে তাদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, আন্তর্জাতিক সহযোগিতা, মানবাধিকার রক্ষা ও দেশের উন্নয়নের ইস্যুগুলোকে তুলে ধরেন। তরিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।